Excuse me. Where is the immigration? Agree? Yes. On the other side of after this block. Okay, so how can I go? In Uganda, you have to carry. You are becoming millionaire, right? What? In Uganda, I become a millionaire. Yeah, become a millionaire. Assalamu alaikum. Salam. Brother, what's your name? My name is Abdul Nasir Fadi. Abdul Nasir. Fadi. Oh, okay, mashallah. Where are you heading to? I'm heading to Uganda. Uganda. Yes. এটা আমার হোটেল। এখন খাইতে যাব। আমাকে আমার হোটেলের ম্যানেজার বলে দিল যে এখানে মোবাইল ফোন বাইর করেন না, বলা যায় না, মোবাইল ফোন আবার টান দিয়া নিয়ে যায়, এটা নতুন কিছু না। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাসুদ, আপনাদেরকে স্বাগত জানাই আমার বাইসাইকেল ভ্রমণে। তো এখন আমি আছি হচ্ছে কেনিয়ার একটি শহর যেটাকে বলা হচ্ছে এলডোরেট। আর এই যে রুমটা দেখতেছেন খুবই ছোট্ট একটা রুম, ওয়াশরুম সহকারে। এখানে এইটা পাইছি হচ্ছে 800 শিলিং কেনিয়ার টাকায়, বাংলাদেশি টাকায় মনে করেন 750 আশেপাশে, কারণ কেনিয়া টাকার বাংলাদেশ টাকা অলমোস্ট সিমিলার যদি ডলার এক্সচেঞ্জের কথা হয় আর কি। আর এখানে ছিলাম হচ্ছে 2 দিন। আরেকটা রুম আছে একটু বড় সড়ো, ওইটা হচ্ছে 1000। আমি সিঙ্গেল মানুষ, এটি আমার জন্য পারফেক্ট। তাহলে চলেন আমরা এখন বর্ডারের দিকে যাই, যাব হচ্ছে ইউগান্ডায়, দেখি কি কি হয়। চলেন ভ্রমণ কন্টিনিউ করি, আল্লাহ ভরসা। কেনিয়ার সব জায়গাতেই হচ্ছে বৃষ্টি। এলডোরেট শহরটা সুন্দর আছে, খুব সুন্দর করে সাজানো গোছানো শহর। এই শহরে আবার প্রচুর ইন্ডিয়ান আছে, এখানে ইন্ডিয়ানদের নিজস্ব দোকান আছে। শহর থেকে বের হয়ে যায় কারণ প্রচুর রাশ এই শহরে, কারণ এটা হচ্ছে আপনার আফ্রিকান কানেক্টিং রোড আর কি, সমগ্র আফ্রিকা মহাদেশের, যেটা এখন নিয়ে যাইতেছে হচ্ছে ইউগান্ডাতে। এই রোড সোজা চলে গেছে বর্ডারে। আমার সামনে দেখেন আমাদের এক মুসলিম ভাই, যে কিনা তার ছোট্ট সাইকেল কুটু 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 করে চালায় যাইতেছে, কিউট সাইকেল। সালামু আলাইকুম। Salam. ব্রাদার, হোয়াটস ইউর নেম? My name is Abdul Nasir Fadi. আব্দুল নাসির। Fadi. Oh, okay, mashallah. Where are you heading to? I'm heading to Uganda. Uganda. Yes. MashaAllah. Mm, You're my best friend. yes, but your bike is very cute. Very cute. Yes. Small bike. I like riding. Yes, me too. Okay. I'm heading home. Ah, okay, Then I okay. go back to work. Ah, okay, got it. If you are doing somewhere, I'm ready to drive you. যেমনটা আগেও বলছিলাম যে মহান আল্লাহর কাছে শুকরিয়া যে আল্লাহ তাআলা আমার ব্রেইন যথেষ্ট ভালো দিছে যে আমি যে কোনো কিছু মনে রাখতে পারি। আমি যখন প্রথম কেনিয়া আসছিলাম তখন এদিকে বর্ডারে যাওয়ার পথে এই যে মসজিদ দেখতেছেন, এই মসজিদে রাতে ছিলাম, ওই পাশ দিয়ে সাইকেল প্রবেশ করাইছিলাম। এই জন্য মানে মসজিদটা দেখা মাত্রই মনে হয়ে গেল। একটা পিচ্চি ছেলে ছিল, ওরে নিয়ে ওইদিকে গেছিলাম খাবার খাওয়ার জন্য।
সুবহানাল্লাহ, স্মৃতি মনে হয়। Do you have food in here? Food. বৃষ্টিতে হেসে গেলাম, ক্ষুধা লাগছে, খেয়ে নেই। পুরো আকাশ ভর্তি বৃষ্টি। Oh, it was raining, right? Oh, okay. হোটেলের মেয়েকে জিজ্ঞাসা করলাম যে এই কাউন্টি রাজ্যের নাম কি, বলতেছে কাকামেকা। কাকামেকা আর কাকামেগা। আর যেহেতু ইউগান্ডার বর্ডারের এরিয়া, তো ওই জন্য অনেক কিছুই মানে ইউগান্ডার কালচার, ইভেন ইউগান্ডাতে কিন্তু আপনার অমলেট আর কি যেন বলে উম, চাপাতি প্রচুর খায়, জায়গায় জায়গায় একটা ছাতা নিয়ে বসেই চাপাতি অমলেট, চাপাতি বিনস, চাপাতি বলতে আর কি পরোটা, এই জন্য এইখানেও আছে। Yes, you can cook it yourself. You don't know how to make omelette, it's just only 5 minutes. বাইরে প্রচুর বৃষ্টি। এই হলো ইউগান্ডার স্টাইলের চাপাতি আর হলো অমলেট। আর এই পড়ে গেল, এরা অমলেট অনেক সময় করে কি ডিম ভাজি যেটা একেবারে ভর্তা বানায় ফেলে। বাইরে ভাই গরম, ও মজা করছে, মজা আছে। So bye, thank you for cooking omelette, okay? Okay. ওয়াও, আকাশের মেঘের ডিজাইন দেখেন কি সুন্দর। আমার ধারণা যে এখানেও সম্ভবত আসমান থেকে পাথর এসে পড়ছিল। দেখেন কি বিশাল বড় বড় পাথর, ওই সামনে দেখা যায় ওই যে সৌদি আরবের আলোলাতে দেখে আসছিলাম যে এরকমের, এই রকমের দেখছেন কত বছর আগে, আল্লাহ ভালো জানেন। এবং কি কারণে এখানে পাথর এসে পড়ছে, বিশাল বড় বড় পাথর। এই যে মসজিদ দেখতেছেন, এই মসজিদে কিন্তু ছিলাম, এক ভাই ছিল, উনি রুম খুলে দিছিল, ওই রুমে ছিলাম। কত অতীত ইতিহাস, ভা অবস্থা দেখেন রে ভাই, মেঘে ঢাইকা গেছে, না হলে আরো সুন্দর লাগছে। এইবার কেনিয়াতে আসার পরে আজকে ইন্ডিয়ান খাবারের স্বাদ পাচ্ছি বা ইন্ডিয়ান খাবার খাইতে পারতেছি। এই যে দেখেন, এটা হচ্ছে এগ ফ্রাইড রাইস, অর্থাৎ ডিম ভাজির আর হচ্ছে ভাত মিক্স করা। এটা হলো একটা পেট্রোল পাম্প। এই লোকেশনটা আমার একটা ফ্রেন্ড, যে কিনা মরক্কোর মেয়ে, সেও সাইকেলে ভ্রমণ করে, ও লোকেশন অ্যাড করে গেছে আর লিখে দিছে যে এখানে ইন্ডিয়ান খাবার পাওয়া যায়। এই চিন্তা করে এই যে বাইক নিয়ে তারপরে আসলাম। আইসা তাদেরকে যখন যেখানে যারা শেফ রান্না করে তাদেরকে যখন ছবি দেখাইছি, তারা ছবি দেখে এই দেখেন সুন্দর এগ ফ্রাইড রাইস তৈরি করতে পারছে। বিদেশের বাড়িতে আর হচ্ছে সাইকেল ভ্রমণে, স্পেশালি আফ্রিকার দেশগুলোতে যদি প্রপার খাবার না পাওয়া যায়, উপায় নেই, শরীরে শক্তি থাকে না। আলহামদুলিল্লাহ, ভীষণ মজা হয়েছে।
এখন হয়তো বা আপনারা মাউন্টেন এলগন খুব সুন্দর করে দেখতে পাচ্ছেন। কি অপরূপ পরিবেশ দেখছেন, এখানকার তাপমাত্রা অত্যন্ত সুন্দর। মানুষ তার কি সুন্দর জীবনযাপন করতেছে, গবাদি পশু ঘাস খাইতেছে। ট্রাকগুলি খুব স্পিডে যায়। এখানকার পরিবেশটা অনেক সুন্দর, আকাশ অত্যন্ত নীলাকার, রোদ মোটামুটি, আবার এখানে দেখেন গাছতলার নিচে কি সুন্দর বসার জায়গা, এখানে বসে আপনি সময় পার করতে পারেন, খুব ভালো লাগবে। এজন্য ইচ্ছাকৃত ভাবেই চিন্তা করলাম একটু টাইম পাস করি, সময়টা কাটুক, আকাশের নিচে খোলা বাতাস, ভীষণ ভালো লাগার মতো একটা অনুভূতি। সুবহানাল্লাহ, এখান থেকে বর্ডার এখনো প্রায় সম্ভবত 8-10 কিলোমিটার দূর হবে। আর অবস্থা দেখেন এখানে, এইখান থেকে সিরিয়াল লেগে গেছে ট্রাকের, অথচ এখানে বর্ডার দুইটা, এখান থেকে আরেকটু সামনে গেলে আরেকটা বর্ডার আছে যেটাকে বলা হয়েছে বুসিয়া। তারা মনে হয় 24 আওয়ার বর্ডার ব্যবহার করে, না হলে উপায় নেই। কারণ এখান থেকে কঙ্গো, বুরুন্ডি, রুয়ান্ডা, যুগান্ডা, টোটাল 4টা দেশের ট্রান্সপোর্টেশন। ফাঁকে দিয়ে আবার উপকার হয়েছে, কিছু ব্যক্তিদের ব্যবসা খুলে গেল আর কি। এক একজন কোল্ড ড্রিঙ্কস বিক্রি করতেছে, কেউ কেউ আবার অন্য অন্য সামগ্রী বিক্রি করতেছে। ইউগান্ডার ভিসা হয়ে গেছে, তাহলে চলেন আমরা এখন ইউগান্ডা যাই। আর আমি গত কয়েকদিন ভিসার জন্য অপেক্ষা করছিলাম হচ্ছে এই রুমে। এটার ভাড়া এটি একমাত্র সস্তা, আর সামনে হচ্ছে ইউগান্ডা। এই বর্ডারকে বলা হয় হচ্ছে মালাবা বর্ডার। আমার যদি প্রথম কেনিয়ার ভ্রমণ দেখে থাকেন তাহলে হয়তো বা আপনারা এই বর্ডারের কথা মনে রাখতে পারেন। আমি এই বর্ডার দিয়ে গেছিলাম। তো এই যে রুমটা আছে এটার ভাড়া দিচ্ছে হচ্ছে প্রতিদিন 300 টাকা, বাট এইটার ওয়াশরুম হচ্ছে বাহিরে, ওয়াশরুম অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন, আর এখানে ওয়াইফাই ছিল যার জন্য সময় কাটাইতে পারছি আর কি। তাহলে চলো কন্টিনিউ করি, দেখি বর্ডার ক্রসিং কেমন হয়, তারপর হচ্ছে মানি এক্সচেঞ্জ ইত্যাদি। কেনিয়া থেকে বিদায় নেওয়ার আগে তাহলে চলেন একটু খাবার খেয়ে নিই। এটা একটা সোমালি রেস্টুরেন্ট, আর আলহামদুলিল্লাহ এখানে এসে দেখেন কত মজাদার খাবার। এগুলো হচ্ছে সোমালি খাবার, এটাকে তারা বলে হচ্ছে পোলাও, তাদের ভাষা হচ্ছে পিলাও। তো পোলাও যেটা, এটা আসলে মানে বাসমতি চাউল, আমাদের মতো না যে কালো জিরা আলাদা করে পোলার চাউল আলাদা হয়, এরকম না, এখানে চাউলকেই তারা পোলাও বলে আর কি। আর সাথে হচ্ছে মাংস। জিজ্ঞাসা করতে হবে, ব্রাদার, which beef is this? Is a cow or sheep? Goat? ওকে ওকে, এগুলো হচ্ছে খাসির মাংস আর কি। গত 2-3 দিন এখানে বেশি খাওয়া দাওয়া করছি, ভীষণ মজা এই খাবারগুলা, খুব ভালো লাগে। যদিও ড্রাই, কিন্তু মানে সালাড টালা দিয়ে খাইলে পেট ভরে খাওয়া যায়। আর এই খাবারটার প্রাইস হচ্ছে টোটাল 650 শিলিং। আর ওদের মধ্যে আপনার ভাত আলাদা হয়, মাংসর দাম হচ্ছে 450, আর ভাতের দাম হচ্ছে 200, বাংলাদেশি টাকা 600 টাকার মতো পড়তেছে আর কি। আর সাথে তারা ইন্ডিয়ার মতো করে, দক্ষিণ ইন্ডিয়ার মতো করে আলাদা করে হচ্ছে ঝোল দিবে। তো ঠিক আছে, খাই, খেয়ে প্রিন্ট আউট করবো ভিসা কপিটা, তারপর ইনশাল্লাহ বর্ডার ক্রস করবো। খাবার খাওয়া শেষ, ভিসার কপি এই দোকান থেকে প্রিন্ট আউট করে নিলাম। আর প্রিন্ট আউটের প্রাইস নিচ্ছে হচ্ছে 30 শিলিং, কালার প্রিন্ট। ইউগান্ডার ভিসার জন্য নাকি কালার প্রিন্ট লাগে, আর কেনিয়ার ক্ষেত্রে মোবাইলে দেখাইলেই হয়। সাদা কালার নাকি 20 শিলিং। তো জানি না, 10-20 টাকা তো কোনো ব্যাপার না, পরে আবার কোন ঝামেলায় যাবে। এক ফ্রেন্ডকে জিজ্ঞাসা করলাম, ও বলতেছে প্রিন্ট আগেই করে নিয়ে যাও, আর নয়তো বর্ডারে গেলে বলবে 100 টাকা দেওয়ার জন্য একটা প্রিন্ট কপির জন্য।
Excuse me. Where is the immigration? Agree? Yes. On the other side of after this block. Okay, so how can I go? This way? Okay. Okay. Thank you. Welcome. তাদের বর্ডারগুলি অত্যন্ত সুন্দর, মানে ওয়ান স্টপ বর্ডার, এক বিল্ডিং এ দুই দেশের ইমিগ্রেশন। এই যে ব্রিজটা দেখতেছেন, এটা হচ্ছে কেনিয়া আর ইউগান্ডাকে আলাদা করছে। তো আমাকে বলে দিছে যেহেতু আপনি উগান্ডা যাবেন, তাহলে আপনি উগান্ডা প্রবেশ করেন, ওখানে গিয়ে ওখানে এক্সিট নেবেন, ওখানে আপনি বাকি সব কাজ করে ইউগান্ডা প্রবেশ করবেন আর কি। গুড আফটারনুন। এটা হলো ইউগান্ডার বর্ডার ফোর্স সম্ভবত। তো পিছনে স্ক্যাম করতে চাইছিল, ভিসার কপি, প্রিন্টিং কপি, ব্লা ব্লা ব্লা। বাট যখন আমি বলছি যে আমি আগেও আসছি, তখন সে বুঝে গেছে আর কি। তাহলে চলেন ইউগান্ডা প্রবেশ করি। This is 27, right? 27. Okay, give me 4,000 4,000. because you did not doing wrong. Same price. Why should I not to change with you? Okay, thank you. Okay. Have a very good day. Safe journey. Okay, thank you. So finally, welcome to Uganda. প্রবেশ করলাম, পিছনে দুইজন অফিসার ছিল, তিনজন, ভীষণ ফ্রেন্ডলি, এবং অনেকক্ষণ গল্প করলাম। মানে উগান্ডা খুবই একটা বন্ধুত্ব সুলভ দেশ, এবং মানে খুবই ফান করতে পারবেন আপনি এখানে আসলে। তাহলে চলেন দেখি কত দূর যাওয়া যাক। এখন সময় হচ্ছে সিম কার্ড কেনার। চলেন আগে সিম কার্ড কিনি। তারা আমাকে স্বাগত জানাচ্ছে। সালাম আলাইকুম। ব্রাদার, where I can buy a SIM card? Where I can buy a SIM card? SIM card. SIM card. Yeah, where I can buy SIM card. Where is the office? Town. On that way. Oh, okay. Thank you. তো এখানে দেখা যায় আবার ট্রেন লাইন আছে, যেটা হচ্ছে কেনিয়া ইউগান্ডা ট্রেন লাইন, বাট চলে কিনা বলতে পারবো না। ওকে, থ্যাংক ইউ অ্যান্ড হ্যাভ এ ভেরি গুড ডে। ওকে, হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। What? In Uganda, I became a millionaire. Yeah, become a millionaire. বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে চলেন আমরা একটু ইউগান্ডা ভ্রমণ করে দেখি। আর সিম কার্ড দুইটাই কিনে নিলাম। ইউগান্ডাতে আমার কি বলবো, অ্যাক্সিডেন্টের এক্সপিরিয়েন্স আছে। ইউগান্ডা ডানে রাইডিং না বামে রাইডিং? বামে রাইডিং, ঠিক আছে। তো দুই সিম কিনে নিলাম এখন। হ্যালো। ও, তাহলে এখন আর প্রবলেম নাই। এক সিম কার্ড নিলে হচ্ছে 3,000 ইউগান্ডার টাকা, এক সিম কার্ড নিলে হচ্ছে 4,000 ইউগান্ডার টাকা।
আমার গেছে গলা শুকায়। চলেন কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিই। বাচ্চারা খেলাধুলা করছে। হ্যালো হ্যালো, এক্সকিউজ মি, আই এম লুকিং ফর ওয়াটার বোতল। Yeah. And what kind of cold drinks you have? Yes. Which one? Dew, Mountain Dew? Okay, give me one Mountain Dew and cold drinks. How much? 1,000. And the water bottle, big one. Yeah. Total how much? 1,500. So 500 is water. So it's 2,500. Hmm. Oh, 1,500. Okay. So total 2,500. Okay. This is the 500 shilling coin. Got it. I don't need anything. Okay. Okay. Thank you. সো এই পানির বোতল হচ্ছে 1500 টাকা, যা কিনা 50 টাকার মতো হবে মনে বাংলাদেশি টাকায়। আর এই কোল্ড ড্রিঙ্কস ছোট, কত এমএল এটা? 330 ml, 1000 টাকা Uganda. Who teach you namaste? Yourself. So how do you know that when you look at me or when you see me, you have to give me namaste? I'm not from India. I'm not from India. I'm from Bangladesh. And do you know the namaste mean? How are you? Namaste for Hindu people. Even I am not Hindu. No, I'm Muslim. Yes? Walaikum salam. What's your name? Shafiq. Shafiq. And you? Walaikum salam. Oh, Sulaiman. Nice to meet you, both of you. Whenever you see somebody from South Asia, don't say namaste, say hello, because there are so many people with multiple religion, okay? Like Muslim, non-Muslim, both. But you've seen in the movies, right? Okay, so where I can find a guest house? Just now. In somewhere in the town. Yeah, my way to this way. Ciao. Where is the town? This one or that one? Okay, so I think I will find the guest house in town, which including Wi-Fi, right? Okay. Okay, Allah Akbar. So nice to meet you, both of you, huh? Okay, Allah Hafiz. ওকে, তাহলে এই জায়গাকে বলা হচ্ছে টররো। এখান দিয়ে এদিক দিয়ে গেলে হচ্ছে বলা হচ্ছে জিঞ্জা, এদিক দিয়ে যাবেন হচ্ছে আপনি ইউগান্ডার রাজধানী কাম্পালা। তো বর্তমানে ইউগান্ডাতে চলতেছে হচ্ছে ইলেকশন সময়, যার জন্য জায়গায় জায়গায় ইলেকশন ক্যাম্পিং ইত্যাদি। আর এই দুই বাচ্চা যখন আমাকে দেখছে, সে বুঝছে যে এটা তো সাদা মুজুঙ্গু না, এটা মুইন্দি মানে ইন্ডিয়ান। বারবার বলতেছে নমস্তে নমস্তে। আমি বললাম যে আরে আমার নমস্তে বলো কেন? ও বলতেছে আমরা মুভিতে দেখছি, ইন্ডিয়ান মুভিতে নমস্তে নমস্তে বলতে। এবার আমি বললাম যে মানে কি বলে, ইয়েকে দেখলেই, কারণ ইন্ডিয়ান কাউকে দেখলে নমস্তে বলতে হয়। তারপরে তাদেরকে এক্সপ্লেন করলাম যে আমি ইন্ডিয়ানও না আর হিন্দুও না,
যখন বললাম মুসলিম, ওরা বললো আমিও মুসলিম। যাই হোক, ভালো লাগছে বাচ্চাগুলোর সাথে। ওরে বাবা রে, বাচ্চাগুলোর সাথে কথা বললে। My bike is there. Someone is coming, eh? No. My bike is there, so I cannot go far away. You okay? Okay. I just wanted to ask, how much is it room? 13, 30, 30, 35. 35. Okay. And do you have a Wi-Fi? There's no Wi-Fi. There's no Wi-Fi. Mhm. To be Is- honest, Yeah. Is there any guest house maybe I can find with Wi-Fi? Wi-Fi, eh? Huh? I will take you. Okay. Where is it? Now we passport. Finish with that and I will take you. Oh. গেস্ট হাউস পাইলাম, বাট ওয়াইফাই নেই এখন। ওয়াইফাই সহকারে গেস্ট হাউস খুঁজতে হচ্ছে। দেখি কত সুন্দর টাউন, এমনকি একেবারে লাইটিং সিস্টেম। আফ্রিকাতে প্রচুর অপরচুনিটি আছে, তাদের অর্থনীতি যদি ভালো হয় তাহলে তারা অনেক কিছুই করতে পারবে। এইটা হলো টরোরো সেন্ট্রাল মার্কেট, আর টরোরো টাউনে চলে আসছে আর কি। সব জায়গায় ইলেকশনে প্রচারণা চলতেছে। Tororo is a which county? In Uganda, do you have a county or province, region, what? Huh? No. In Kenya, they have a called a county. Okay, so in Uganda, what is this system like? Do you guys also have a county? Okay, so which county is this? Oh, okay. What is this? Is a Bible? New Testament? Some. Okay. So this is 1, 2, 3, 30,000. Here. Can I have? Okay. So when will she activate it Wi-Fi? Hmm? Okay. Do you have a password? Hmm. Which one? The Golden Motel. Yeah, the password is Golden Hotel in small letters, Golden. but don't space it. Oh, together. Yeah. Thank you. দেখতে দেখতে সন্ধ্যা। এটা আমার হোটেল, এখন খাইতে যাব। আমাকে আমার হোটেলের ম্যানেজার বলে দিল যে এখানে মোবাইল ফোন বাইর করে না, বলা যায় না, মোবাইল ফোন আবার টান দিয়ে নেওয়া যায়। এটা নতুন কিছু না, স্পেশালি সন্ধ্যাটা হইলে আর কি পূর্ব আফ্রিকার দেশগুলোতে। এখন আগে যাই দেখি কি খাবার মিলে, তারপরে না হয় রুমে এসে হয়তো খাইতে পারি অথবা রেস্টুরেন্টে গিয়ে খাবো। আর এটা হলো টরোরো টাউন। তো এই যে রুমটা দেখতেছেন, এই রুমটা নিলাম, আর এই হচ্ছে আমার রাতের খাবার। আর এটা হলো ওয়াশরুম। এই রুমটার ভাড়া দিচ্ছি হচ্ছে ইউগান্ডার টাকায় 30,000 টাকা। তো 30,000 $8.5 মতো আসে বর্তমান প্রাইস। বাংলাদেশি টাকায় কত, 1,000 টাকা তার আশেপাশে হবে। তারপর আমি বলবো কেনিয়া থেকে ভালো 20,000 টাকা পাওয়া যায়, বাট ওইখানে নাই, ওয়াইফাই না থাকার কারণে। এখানে ওয়াইফাই পাইছি। মজার ব্যাপার হচ্ছে ইউগান্ডাতে ইলেকশন চলতেছে, ইউগান্ডাতে আপনার ফেসবুক ব্যান করে দিছে। ওয়াইফাই কানেক্ট দিছি, পরে দেখি আর ফেসবুক চলে না। গেলাম আমার গেস্ট হাউসে ম্যানেজারের কাছে যে সব চলতেছে, ফেসবুক চলে না। পরে বলতেছে ইউগান্ডাতে ফেসবুক তো ব্যান করা।
এখন ভিপিএন ব্যবহার করা লাগতেছে। আর দেখেন খাবার হিসেবে কি পাচ্ছি, এটা আসলে খ্রিস্টানদের হোটেল, এখানে মিট আছে বাট বুঝিনি হালালের সমস্যা। তো এই হচ্ছে বলছি হচ্ছে সাদা ভাত আর হচ্ছে ডিম ভাজি দেওয়ার জন্যে। তো এই ডিম ভাজি আর সাথে দেখেন সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা আমি ইউগান্ডাতে খুব পছন্দ করি, অ্যাভোকাডো। এই জিনিসটা বিশেষ করে স্টামাকের জন্য আমাদের মানে স্টামাকের জন্য অত্যন্ত সাহায্য করে এবং হজম শক্তি, তারপরে হলো আপনার মনে করেন ওয়াশরুম, সব কিছুতেই মনে করেন আপনার অনেক সাহায্য করেছে এই অ্যাভোকাডো। আর যদি ইউগান্ডা কখনো আসেন তাহলে অ্যাভোকাডো মিস করবেন না, জুস অ্যাভোকাডোর অনেক কিছু পাওয়া যায়। সবসময় চেষ্টা করবেন হচ্ছে অ্যাভোকাডো খাওয়ার জন্য। খুব ভালো লাগছে খাবার, জানি না কত টাকা। এসে দিয়ে গেছে রুমের মধ্যে, রুমটাও সুন্দর। আর এই হলো হচ্ছে বিছানা দেখতেই পাচ্ছেন, ফাঁকে দিয়ে একবার কারেন্ট চলে গেছিল। আর নির্বাচনের সময় চলতেছে, এই জন্য ট্যুরিস্টদেরকে বলাই আছে যে কাম্পালা না যাওয়ার জন্য। এগুলো অনেক লং স্টোরি, আপনার যদি ইতিহাস পড়ে নেন তাহলে বুঝতে পারবেন এখানে ডেমোক্রেসি বা গণতন্ত্র ভোট ওই রকম কাজ করে না আর কি। এই জন্য মানে কাম্পালার আশেপাশে না যাওয়াটা ঠিক, না যাওয়াটা উত্তম। বর্তমানে আগামী মাসে ইলেকশন। তো আহ, আর কি বাকি আছে আপনাদের সাথে বলার, আশা করি আর কিছু বলার নাই। ইনশাল্লাহ এখন থেকে ইউগান্ডার ব্লগ আসবে। আর দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। আল্লাহ হাফিজ।